আমি আমার নিজ দায়িত্বকে আমরা ভুলে গেছি, মানুষের অধিকারের কথা আমরা ভুলে গেছি, মানুষের হকের কথা ভুলে গেছি, যার কারণে আমরা সঠিকভাবে ন্যায্য অধিকার দিতে পারছি না। বিদায় ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে বিশৃঙ্খলা নাই। ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোন জায়গা নাই সেখানে বিশৃঙ্খলা নাই। তার মূল কারণ একটি জিনিস ভুলে যাওয়ার কারণে, সেটা হলো কার কতটুকু অধিকার আমার মাধ্যমে প্রাপ্য, আমি কতটুকু পাওনা আর আমার কাছে সে কতটুকু প্রাপ্য, এই জিনিস দুটো ভুলে যাওয়ার কারণেই এত সমস্যা। এই দুটো জিনিস ভুলে যাওয়ার কারণেই এত সমস্যা। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, এই দুই জিনিস ভুলে যাওয়ার কারণে কত মানুষ প্রাণ দিল, কত মানুষের রক্তে রঞ্জিত হয়ে গেল, কিন্তু তাদের দাবি ছিল ন্যায্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হত্যা সম্পর্কে আল্লাহ কি বলে ভালো করে শুনেন। সূরা নিসা আয়াত নম্বর 13, ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। আল্লাহ বলেন, যে ব্যক্তি কোন মুসলিমকে জেনে শুনে অন্যায়ভাবে হত্যা করে, কি করে বলে, অন্যায়ভাবে হত্যা করে, তার পুরস্কার, তার জাযা, তার পাওনা আল্লাহ বলেন জাহান্নাম। কি বলেন তো, কি বলেন? ক্ষণিকের জন্য নয়। আল্লাহ এখানে একটি কথা বলেছেন, এখানে ক্ষণিকের জন্য নয়, যাতে সে সর্বদা থাকবে। কি থাকবে? সর্বদাই থাকবে। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, সে সর্বদাই সে জাহান্নামে থাকবে এবং আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন। কি নাজিল করবেন? শুধু তাই নয়, আল্লাহ তাকে ধিক্কার দিবেন, লানত করবেন, অভিসম্পাত করবেন, আর আল্লাহ তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছেন।